শেষ হয়নি। লোকটা আমাকে বলল কয়েকটা জিনিস আনতে, একটা কলা, কাঠের মাথাওয়ালা কয়েকটা ছোট পিন আর আহানার একটা প্রিন্ট করা ছবি। আমি ঠিক তাই করলাম। পরদিন অফিসে যাওয়ার পথে ব্যারাকপুরে নামলাম, জিনিসগুলো নিয়ে নিলাম। লোকটা সেই কলার উপর আহানার ছবিটা রাখলো, তারপর মন্ত্র পড়তে পড়তে একটা একটা করে পিন গেঁথে দিল কলার গায়ে। ঘরের ভিতর তখন কেমন একটা থমথমে নিস্তব্ধতা। তার ঠোঁট নড়ছে, কলা দিয়ে চাপা স্বরে বেরোচ্ছে অজানা সব শব্দ। তারপর একটা ব্লেড নিয়ে কলাটা লম্বা লম্বি চিরে ফেলল। আমি ঝুঁকে দেখলাম আর শিউরে উঠলাম। কলার ভিতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা কালো শিকড়। সাধারণ কলার ভিতর শিকড় আসবে কোথা থেকে? আমার গা ছমছম করে উঠল। লোকটা শান্ত গলায় বলল, এই দেখো, মেয়ের ওপর কাজ করা আছে। যদি সে কখনো ফিরে আসে আমার কাছে নিয়ে এসো একবার, আমি ওর বাঁধন করিয়ে দেবো, যাতে ভবিষ্যতে আর কেউ ওকে বশ করতে না পারে। আশ্চর্য কথা, এত কিছুর জন্য সে একটা পয়সাও চাইল না। আমি নিজের থেকেই 500 টাকা ওর হাতে গুঁজে দিলাম, সে বাধাও দিল না। বাড়ি ফেরার পথে আমার মনটা কেমন একটা মিশ্র অনুভূতিতে ভরে উঠল। একদিকে আশা, তাহলে আহানা ফিরে আসবে, সব আগের মতো হবে। অন্যদিকে কোথাও যেন একটা অস্বস্তি। এই পথে চলেছি আমি, যে আমি একদিন ব্রহ্মকে খুঁজতাম, সে আজ এইসব। কিন্তু আশা বড় নিষ্ঠুর জিনিস, সে মানুষকে বাঁচিয়েও রাখে আবার মারেও। কয়েকদিন পর সত্যিই আহানার বার্তা এলো। আমার বুকটা ধক করে উঠল। সে লিখেছে এখন সে বাড়িতেই আছে, নতুন চাকরির জন্য আবেদন করছে এদিক ওদিক। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। ভাবলাম তাহলে তাহলে ক্রিয়ার কাজ হয়েছে, আহানা ফিরে আসছে। আমি আবার নতুন করে কথা বলতে শুরু করলাম, সাবধানে যত্ন করে, যেন একটা ভাঙা জিনিস জোড়া লাগাচ্ছি। কিন্তু কথায় কথায় কোথা থেকে যেন মৃণালের নামটা এসে পড়তো। আহানা বলতো, জানো, মৃণাল না খুব কেয়ারিং। কাল আমরা সিনেমা দেখতে গেছিলাম। কিংবা মৃণাল কত ভালো ছেলে, ও আমার এত খেয়াল রাখে। প্রতিটা বাক্য আমার বুকে এসে নতুন করে বিদ্ধ। যে কত সুখতে শুরু করেছিল, আবার সেখানে কেউ নুন ছুটিয়ে দিত। আমি মুখ বুজে সব সহ্য করতাম, কিচ্ছু বলতাম না। ভিতরে ভিতরে শুধু রক্তক্ষরণ হতো। আশ্চর্য, আশ্চর্য এই মানুষের মন। যে আমাকে আঘাত করছে, আমি তারই কাছে ফিরে ফিরে যাচ্ছি, আরও আঘাত পাওয়ার জন্য। যেন একটা পতঙ্গ যে আগুন দেখে বুঝে